আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের পর তীব্র হতে পারে বিদ্যুৎ জ্বালানি সংকট, আশঙ্কা বিশেষজ্ঞদের। মূল্য সমন্বয়ের পাশাপাশি সংকট সামলাতে এখনই করণীয় ঠিক করার তাগিদ। ফোর্সে হামলার জেরে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, নিরাপত্তা অজুহাতে আল-আকসায় ঈদ জামায়াত নিষিদ্ধ করেছে ইসরায়েল। ইরানকে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর। আরব নেতাদের জরুরি সম্মেলনে তেহরানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ। যৌথ অভিযানের শীর্ষ নেতাদের মৃত্যুর পরও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালকের মন্তব্য, যুদ্ধের পুরো দায় চাপালেন ট্রাম্পের ওপর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের পর জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের পূর্বাভাস, আগামী মাসে জ্বালানি তেল, গ্যাস সবকিছুর দাম বাড়াতে হবে সরকারকে। তা না হলে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলেও ধারণা তাদের। সংকট সামলাতে এখনই সরকারকে সম্ভাব্য করণীয় নির্ধারণের পরামর্শ দিচ্ছেন তারা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ পর্যন্ত গড়িয়েছে জ্বালানি যুদ্ধে। একের পর এক ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও গ্যাস ও তেল ক্ষেত্রে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। আর যুদ্ধের শুরুর দিকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করায় তার প্রভাব পড়েছে পুরো বিশ্বেই। এরই মধ্যে অস্থির জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার, ব্যারেল প্রতি দাম উঠেছে $120 পর্যন্ত। ফলাফল, এরই মধ্যে 39টি দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবেলায় নানা সাশ্রয়ী উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। নতুন সরকার, রমজান সব মিলিয়ে এখনও জ্বালানি তেলের দাম বাড়ায়নি বাংলাদেশ, কিন্তু এপ্রিলের আগে যে দাম সমন্বয় হবে তা নিশ্চিত। দাম যদি জাস্ট 50% বেড়ে যাবে, এই $12-13 বিলিয়ন, $19 বিলিয়ন চলে যাবে এই বছর। আমাদের তো ফরেন রিজার্ভ খুব শক্তিশালী অবস্থায় নাই, সাপ্লাই কিন্তু আরো বড় আকারে ডিসরাপশন হবে। তখন দাম তো পরের কথা, কৃচ্ছ্রতা সাধনের পরেও যে জায়গাগুলো আসলে বন্ধ করা যায় না, ম্যান্ডেটরি, সেই জায়গার জন্য প্রপার তেল পাবো নাকি বা গ্যাস পাবো নাকি, এটা নিয়ে এখন শঙ্কা সৃষ্টি হচ্ছে। নিঃসন্দেহে ঈদের পরে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের তেলের দাম বাড়াতে হবে। এটার বড় কারণ হলো যে আগে যেই সরবরাহটা ছিল সেটা হয়তো আমরা পূর্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। জবাবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একের পর এক মিসাইল ছুড়ছে ইরান। ধ্বংস হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল এবং গ্যাস শোধনাগার আরামকো, কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাশ লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাউ দাউ করে জ্বলছে ইরানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ধ্বংস হচ্ছে দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ শোধনাগার। বুধবার এই হামলার পর ইরানের পাল্টা জবাবে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। যে কোনো সময় হামলার শঙ্কায় সাইরেন বাজছে তেল আবিব ও জেরুজালেমেও। তেহরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে সৌদি আরবে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস শোধনাগার আরামকো। ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলা না করার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তাই এর দায় পুরোপুরি ইসরায়েলের উপর চাপিয়ে দেন তিনি। ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে তিনি বলেন, ইরানে চালানো এই হামলার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই কাতার কিংবা যুক্তরাষ্ট্রের। হামলা পাল্টা হামলার মাঝেই স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজতে রিয়াদে জড়ো হন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে পাল্টা হামলার প্রচ্ছন্ন হুমকি দেন। ইরান প্রতিবেশীদের সাথে আলোচনায় বিশ্বাসী নয়, বরং তারা চাপ প্রয়োগের চেষ্টা করে। তবে সৌদি আরব কোনো চাপে মাথা নত করবে না, উল্টো এই চাপ তাদের উপর গিয়েই পড়বে। প্রয়োজনে সামরিক পদক্ষেপের অধিকার আমাদের আছে।
আরামকো শোধনাগারে হামলার জেরে ব্যাপক ক্ষোভ জানিয়েছে সৌদি আরব। ইরানের উপর যা একটু বিশ্বাস ছিল তা এই হামলার পর ভেঙে চুরমার হয়ে গেছে। পরিস্থিতিতে আরব নেতাদের জরুরি সম্মেলন থেকে ইরানকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব। রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বাস পুরোপুরি ভেঙে দিয়েছে ইরান। ধৈর্যের সীমা রয়েছে সৌদি আরবের। প্রয়োজনে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের আহ্বানে রিয়াদের সম্মেলনে যোগ দেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শুরুর ঠিক আগ মুহূর্তেও রিয়াদের দিকে ছুটছিল ইরানের ক্ষেপণাস্ত্র, যা ধ্বংসের দাবি করেছে সৌদি প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ আর কেবল 3 দেশে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। হামলার টার্গেট হচ্ছে জ্বালানি অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাও। এমন পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজতে রিয়াদে জড়ো হয়েছেন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। উপস্থিত ছিলেন আজারবাইজান, কুয়েত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও। সম্মেলন শেষে কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। অভিযোগ করেন, মার্কিন সামরিক উপস্থিতির কথা বলে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। প্রতিবেশীদের ওপর আঘাতের পক্ষে কোনো সাফাই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারি দেন, এর পরিণাম ভালো হবে না, আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে তেহরান। সম্মিলিত পদক্ষেপের হুমকিও দেন। আমার কাছে যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। অভিযানের কারণে সামরিক সক্ষমতা কমে এলেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি নেতৃত্ব। এমন মন্তব্য শীর্ষ মার্কিন গোয়েন্দা তুলসী গ্যাবার্ডের। সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে ইরানে অভিযানের দায় এড়িয়ে তা পুরোপুরি মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপিয়েছেন তিনি। দাবি করেছেন, তেহরান ওয়াশিংটনের জন্য হুমকি ছিল কিনা তার তথ্য গোয়েন্দা সংস্থা দিলেও সেটি নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের। বুধবার মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির বার্ষিক শুনানিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। কয়েক ঘণ্টাব্যাপী চলা শুনানিতে আইন প্রণেতাদের কাছে বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা তুলে ধরেন তিনি। প্রসঙ্গ ওঠে ইরানে চলমান যুক্তরাষ্ট্রের অভিযানের। ওয়াশিংটনের জন্য ইরান আসন্ন পারমাণবিক কোনো হুমকি বহন করছিল কিনা এমন প্রশ্নের প্রত্যুত্তরে অনেকটা ঘুরিয়ে জবাব দেন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। ইরানের হুমকি সম্পর্কে মূল্যায়ন দিলেও তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি। কোনটি আসন্ন হুমকি, কোনটি নয় তা নির্ধারণ করা গোয়েন্দা সংস্থার দায়িত্ব না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। এটা নির্ধারণ করার ক্ষমতা কেবল তারই আছে এবং তিনি সেই সিদ্ধান্তই নিয়েছেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হামলার পরও অক্ষত রয়েছে ইরানের শাসন ব্যবস্থা বলে দাবি করেন তুলসী গ্যাবার্ড। হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কমলেও তা